হ্যালো, ওকে। তো দেখেন আমি যেটা করব, আমি একটা ক্লাস বানাবো যে ক্লাসের মাধ্যমে আমি প্রাইম নাম্বারটাকে জেনারেট করব। ওকে, তাহলে আমি আগের প্রজেক্টে কাজ করতে যাচ্ছি, আমার যে প্রজেক্ট অলরেডি আছে। তো আমি জিওমেট্রিতে না যেয়ে আমি এই সোর্স প্যাকেজে এসে রাইট ক্লিক করে নতুন একটা জাভা ক্লাস নিচ্ছি। এটার আমি নাম দিচ্ছি কি, প্রাইম নাম্বার। শুধু প্রাইম লিখবো না, আর এখানে সোর্স প্যাকেজে আমি লিখতেছি ম্যাথ, ছোট হাতের ম্যাথ লিখলাম। সো ফিনিশ। সো দেখেন এই ম্যাথের মধ্যে একটা প্রাইম নাম্বার নামে জাভা ক্লাস আসলো। ওকে, বাড়তি জিনিসগুলোকে আমি ফেলে দিলাম। এবার এখানে আমি কাজ শুরু করব। খেয়াল করেন, আপনার স্টেপগুলো ভালো করে দেখবেন। সো প্রথমে আমি যেটা করব, আমি একটা ইন্টিজার নাম্বার নিচ্ছি এখানে। এটাকে এমনি দিলাম নাম্বার ইকুয়ালস টু, আমি সেটা নাম্বার ইনিশিয়ালাইজ করে রাখলাম 5 দিলাম। ওকে, তারপরের পার্ট আমি যে কাজটা করব, আমি কনস্ট্রাক্টর বানাবো। সো কনস্ট্রাক্টর যদি হাতে বানাই তাহলে আমি লিখলাম পাবলিক প্রাইম নাম্বার হয়ে গেল আমার কনস্ট্রাক্টর। আমি আবারও বলছি, এই নাম আর এই নাম একদম হুবহু সেম হইতে হবে, এবং কনস্ট্রাক্টরের মেথডের নাম অলওয়েজ, মানে কনস্ট্রাক্টর অলওয়েজ বড় হাতের ক্যাপিটাল মানে প্যাসকেল কেস দিয়ে শুরু হয়, এটাও মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা অনেক আর্গুমেন্ট কনস্ট্রাক্টর দেখছি আমি লিখছেন, আমিও লিখতেছি, তাহলে এটাকেই জাস্ট আমি একটা কপি বানিয়ে নিলাম। শুধু এইখানে আমি করতেছি ইন্টিজার নাম্বার। আচ্ছা, নিউ নাম্বার দিলাম আমি। দেওয়ার পরে এখানে আমি লিখতেছি নাম্বার ইকুয়ালস টু নিউ নাম্বার। হলো, আমার দুইটা কনস্ট্রাক্টর হয়ে গেল, একটা ডিফল্ট, একটা প্যারামিটারাইজ বা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এবার আমি আমার মেথড বানাবো পাবলিক। আমি এখানে কি দিতে চাই, আমি মেসেজ দিব না, তাহলে মেসেজগুলো কিসে হয়, স্ট্রিংয়ে হয়। তাহলে আমি এখানে দিলাম এটা স্ট্রিং টাইপের মেথড। মেথড নাম দিলাম আমি চেক, CHEC কে চেক প্রাইম নাম্বার। সো ডান অ্যান্ড ডান। এবার আমি কি করব, ওই যে আমাদের এতদিন যে যা শিখছি তাই লুপ চালাবো। সো ফর লুপ, সো ইন্টিজার আই ইকুয়ালস টু 1 থেকে শুরু করবো, যেহেতু এটা অ্যারে না। আর আয়ের হায়েস্ট ভ্যালু হবে কি, নাম্বার, তাই তো এই নাম্বারটা হায়েস্ট ভ্যালু হবে না, এই জন্য এটা এখানে কল করে দিলাম। আর আই হচ্ছে প্লাস প্লাস, ঠিক আগের মতোই। এবার এখানে এসে আমি কি করব, ইফ নাম্বার মডিউলাস আই ইকুয়ালস 0, তাই তো। ও কাউন্ট করতে হবে তো আবার নাকি, তাহলে একটা কাউন্ট নামে ভেরিয়েবল নিতে হবে আমার। আমি ভেরিয়েবলটা এখানে এবার নিলাম। সো ইন্টিজার কাউন্ট ইকুয়ালস টু 0। ক্লাসে না, ক্লাসে এটা করবেন না, কারণ এটা ক্লাসের অংশ না, বুঝতে পারছেন, এটা মেথডের অংশ। সেই জন্য এটাকে আমরা ক্লাসে দিব না। ক্লাসে আমরা ওইটাই দিব যেটা ক্লাসের সাথে ডিরেক্টলি রিলেটেড। ডান। সো ফর লুপ শেষ করলাম, এবার ফর লুপের নিচে নেমে গেলাম। এই যে ফর লুপ শেষ করলাম, দেখছেন তো। এবার আমি এখানে চালাচ্ছি ইফ ইকোস টু যদি হয় কত, 2 নাকি। তাইলে আমরা কি চাই, আমরা বলছি রিটার্ন। ডান। সো এলস রিটার্ন, শেষ। লাল লাগ নাই, কারণ আমি রিটার্ন দিয়ে দিছি। ক্লিয়ার। সো মেথডের টাইপ কি দেখছেন তো, একটু ওইদিকে প্লিজ। মেথডের টাইপটা কি ছিল, স্ট্রিং। কজ আপনি এখানে কি টাইপ দিবেন এটা ডিপেন্ড করবে আসলে আপনি এখান থেকে কি পেতে চান তার উপরে। তা আমি এখান থেকে পেতে চাই কি, মেসেজ, তো অবশ্যই এটা স্ট্রিং হবে। আবার এমন যদি হতো আমি এখান থেকে নাম্বারটাই পেতে চাই, তাহলে আমি মেথডের টাইপ দিতাম কি, ইন্টিজার। বুঝতে পারতেছি, ফাইন। সো হয়ে গেল। এবার আমার কাজ কি, কল করা। সো এখানে চলে আসলাম,
এইখানে চলে আসলাম। সো এখানে আগে তো এটা ছিলই, আমি আগেরগুলোকে বন্ধ করে রাখলাম। একসাথে কিন্তু কল করতে পারতাম, আমি যদি একসাথে চাই ওইটা চালাবো এটা চালাবো, দুটোই চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু দেখেন চালাই। সো আমার মেথডের নাম ছিল কি, প্রাইম নাম্বার। সো আমি লিখলাম এই যে PRIME, এই যে প্রাইম নাম্বার পেয়ে গেছি, যে ম্যাথ দেখছে দেখাচ্ছে ম্যাথ থেকে আসতেছে। সো আমি দিলাম এটার নাম PN। সো নিউ, চোখ বন্ধ করে এগুলো দিয়ে যাবেন, শেষ, ক্লিয়ার। এবার আমি কল করব মেথডকে, যেহেতু ওখান থেকে মেসেজ আসবে আমি এখানে প্রিন্ট করব। অথবা আপনি যদি বলেন যে না আমি একটা মেথড এখানে মেসেজ এটাকে আলাদা করে রাখবো, তো আমি লিখতেছি মেসেজ, মেসেজ ইকুয়ালস টু PN ডট চেক প্রাইম নাম্বার, শেষ। তার মানে কি, এই মেথড থেকে যে মেসেজটা রিটার্ন হবে সেই মেসেজটা আমি এই মেসেজের মধ্যে স্টোর করে রাখলাম। এবার আমি বলতেছি অ্যাস আউট মেসেজ, একই রকম কথা। আবার আপনি যদি বলতেন পুরো অ্যাস আউটের মধ্যে পুরো এইটা, তাও একই রকম ব্যাপার, কে। এবার আমি রান করছি প্রোগ্রামকে। সো ইট ইজ প্রাইম নাম্বার, কারণ আমি ওখানে 5 সেট করেছি। আর আপনি যদি বলেন যে না আমি এখান থেকে 9 পাঠাতে চাই, পাঠাই 9। কেন 9 কাজ করবে, কেন, বিকজ আমি এখানে আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বানিয়ে রেখেছি, সো এটাও কাজ করবে। সো রান, এই যে নট প্রাইম করছে। তো সহজ কাজ না স্যার? আপনারা মনে ভয় পেয়ে গেছেন যে স্যার ক্লাসের মধ্যে কেমনে করব। হ্যাঁ, সো ইজি না ব্যাপারগুলা? এবার মাথায় ঢুকছে? এবার কার কার প্রশ্ন আছে করে ফেলেন। আচ্ছা, এই মেথডটাকে আমি বুলিয়ানে কনভার্ট করতেছি, জাস্ট এই মেথডটাকে যা আছে তাই নিয়ে আমি কপি করে নিচে করতেছি এটাকে, হ্যাঁ। আর এটাকে আমি কমেন্টস করে রাখতেছি, কারণ এটা আমি নষ্ট করতে যাচ্ছি না কোডটা, কারণ বুলিয়ান দিলে আসলে কত কষ্ট হবে ওটা আমি একটু দেখাই। এই যে দিতেছি একটা নতুন করে, একটা নতুন মেথড বানিয়ে দিচ্ছি, ওটা কমেন্টে থাকবে। সো এইখানে আমি বানিয়ে দিচ্ছি বুলিয়ান, হ্যাঁ, ও বুলিয়ান দিতে চাচ্ছে এখানে। সো দিলাম বুলিয়ান করে। সো বুলিয়ান করলে কি করতে হবে, আমাকে এখান থেকে পাঠাইতে হবে ট্রু, আর এখান থেকে আমাকে পাঠাইতে হবে ফলস। সো ও আমাকে কি পাঠাইলো, ট্রু আর ফলস। এবারে ট্রু হলে আমি কি চাই, ফলস হলে আমি কি চাই, সেটা কিন্তু আমাকে আবার লিখতে হবে। কোথায় লিখতে হবে এবার, এবার আমাকে আসতে হবে আবার এইখানে, আইসা আমাকে কি করতে হবে, বলতে হবে বুলিয়ান, এই বুলিয়ান ডন্ট মেসেজ, এটা ভেরিয়েবল দিলাম আমি, ওকে। তখন এবার আমাকে আবার বলতে হবে ইফ মেসেজ, কারণ ও তো ট্রু আর ফলসই দিবে, সো ইকুয়ালস টিকলস দেওয়ার দরকার নাই। দেন আমাকে আবার বলতে হবে অ্যাস আউট ইট ইজ প্রাইম নাম্বার। নাম্বার, ওকে। অথবা এলস ইট ইজ নট প্রাইম নাম্বার। দিস ইজ সর্বনাশ করে। এই একই কাজ করবে এখন। সো দেখেন আগের চেয়ে এবার লেখা ভালো না, কারণ আমরা চাইছি যে এইখানে আমরা কোনো ঝামেলা করব না এই জায়গায়। কোনটা কেন, কারণ এটা আমাদের মেইন ক্লাস। সো এইখানে কোনো গোলমাল আমরা রাখতে চাই না, গোলমাল যা হবে সব আমাদের ক্লাসের ভিতরে ভিতরে শেষ করে ফেলবো। ক্লিয়ার স্যার? এই জন্য আমরা এই মেথডকে বুলিয়ান না বানিয়ে এই মেথডটাকে আমরা স্ট্রিং বানিয়েছি, ওকে। আরও প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট সেন্স ক্লিয়ার থাকতে হবে 100%। ওকে, তাহলে আমরা যেটা করব, আমরা এটা লাল হয়ে আছে কেন, লাল দেখতে পাচ্ছি না এটার, হ্যাঁ লাল লাগ নাই, ঠিক আছে। আমরা যেটা করতেছি দেখেন, আমরা এই ম্যাথের মধ্যেই যে ম্যাথ যে প্যাকেজটা আছে ওই প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে আমরা একটা নতুন জাভা ক্লাস নিব। এবার দেখেন ক্লাসের নাম আর লিখতে হবে না, ক্লাসের নাম অলরেডি লিখাই আছে, কেন, যেহেতু আমি এখানে রাইট ক্লিক করে করেছি, ঠিক আছে। ওকে, সো আমি একটা ক্লাস নিলাম, যেটা আমি লিখলাম ক্লাস বানাচ্ছি, এটা নাম দিচ্ছি ফাইন্ড, না ম্যাক্স মিন, এতে এটি দিলাম আমার ক্লাসের নাম, ওকে। সো ফিনিশ। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা 3টা নাম্বার থেকে ম্যাক্স মিন বের করব। তো এটা আমাদের ক্লাস, তাই তো, নর্মাল ক্লাস। সো শুরু করছি কাজ করা, দেখেন, হ্যাঁ। তো এখানে এসে যেটা করব, আমরা প্রথমেই লিখতেছি ইন্টিজার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3।
একটু আগে আমরা কি দেখেছি যে এখানে আমরা ভ্যালু পুশ করে দিয়েছিলাম ডিরেক্ট, তাই না? এখন আমরা এখানে ভ্যালু পুশ করবো না, মানে আরেকটু নতুন কিছু দেখাবো, আরেকটু বাড়াচ্ছি আর কি আগের চেয়ে। ওকে, সো একবার কোনো ভ্যালু ট্যালু এখানে আমরা দিব না, না দিয়ে যেটা করতেছি সরাসরি আমি এখানে কনস্ট্রাক্টর বানিয়ে নিচ্ছি। ইনসার্ট কোড থেকে রাইট ক্লিক করে জেনারেট, সো একটা কনস্ট্রাক্টর আমরা পেয়ে গেলাম। ওকে, আবার রাইট ক্লিক করতেছি, ইনসার্ট করে যাচ্ছি, আবার কনস্ট্রাক্টরে যাচ্ছি, যে এই তিনটাকে মার্ক করবো, মানে সিলেক্ট অল করলাম। খেয়াল করবেন কিন্তু, দিলাম জেনারেট, মানে কি দেখেন, মানে আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হয়ে গেল এই তিনটা ভেরিয়েবলকে নিয়ে, দেখছেন? ওকে ওকে ফাইন। তাহলে এবার হচ্ছে কি আমাদের মূল কাজ, আমরা কিন্তু ভ্যালু এবার একটাও দেই নেই, সব ভ্যালু এবার আমরা যেখানে রান করব ইউজ করব সেখান থেকে পাঠাবো। ক্লিয়ার? এবং আমরা যারা স্ক্যানার ইউজ করতে পারবো, আমি স্ক্যানার ইউজ করবো এটার মধ্যে, মানে একটু বড় করতেছি যেন আগে যে কাজগুলো করছেন ওই কাজের সাথে কীভাবে অ্যাকুমুলেট করতে হবে সেটা যেন বুঝতে পারেন। ওকে, তাহলে এবার আমি একটা মেথড বানাচ্ছি। আমার এই মেথডের কাজ হচ্ছে গিয়ে পাবলিক ইন্টিজার ফাইন্ড ম্যাক্স, আমি দুইটাকে আলাদা করে করব, ম্যাক্স নাম্বার। ওকে, সো সরাসরি কাজে চলে আসি। ইফ number 1 is greater than number 2 and number 1 is greater than number 3, মনে আছে না টার্গেটটা আমাদের? তাহলে আমরা রিটার্ন করব নাম্বার 1 কে। বাহ, এই যে বুঝে গেছেন, মাশাআল্লাহ, গুড। এবার আমরা দিব এলস ইফ আবার দিব এবার নাম্বার 2 কে আমরা বড় করব। সো নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1 and number 2 is greater than number 3. Okay, so return number 2. Okay, so else return number 3. কোডটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। সো হয়ে গেল আমাদের ম্যাক্স নাম্বার বের করা, তাই না? এবার আমরা মিন নাম্বার বের করবো। তো একটু কাজ করি, একটু চুরি করি নাকি? চুরি করলাম এটাই। তো শুধু আমরা দিব ফাইন্ড মিন নাম্বার। হ্যাঁ, জাস্ট কি করবো এবার, জাস্ট উল্টাই দিব, তাহলে এটা হলো মিন নাম্বার, তাই না? আবার উল্টা দিলাম, ভুল হলে বলেন কিন্তু। ওকে, সেফ। তাহলে আমরা কি করলাম, দুইটা কনস্ট্রাক্টর নিলাম, দুইটা মেথড বানালাম, এবার আমরা এটাকে ব্যবহার করব। তো চলে আসি আমাদের মূল ক্লাসে, এই ক্লাসটার মধ্যে। হ্যাঁ, তা আমি যেটা করব এই মেথড, এটাকে আপাতত অফ করে রাখলাম, কারণ যেহেতু আপনাদের কাছে ভিডিও আছে আপনারা বুঝবেন কেন কোনটা অফ করতেছি, কেন অফ করলাম। এটাকে আমি অফ করে দিলাম। তো সবার আগে যে কাজটা করতে হবে, এটাকে অফ করলাম না, কারণ ওদেরকে আমি ইউজ করবো না, এই জন্য এইভাবে রাখলাম। তো এবার আমার কাজ হবে কি, ওই ক্লাসটার একটা কি বের করা, কি করতে হবে, একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট বানাইতে হবে। সো আমি ওই ক্লাসটাকে হুবহু যা আছে তাই কল করলাম, দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেছে, খেয়াল করছেন? ওকে, সো কন্ট্রোল স্পেস বার দিয়ে আমি ম্যাক্স মিনি ভেরিয়েবল ধরলাম, ইকুয়ালস টু ওই যে কি নিউ নাকি, সো নিউ ম্যাক্স মিন ম্যাথ। দেখছেন এখানে দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে এই যে এইটা, একটা হচ্ছে এইটা। আমি দুইটাকেই ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি নর্মালটা এটা নিচ্ছি, শুধু এইটা। ওকে, সো এবার কি কাজ, এবার কাজ হচ্ছে স্যার আমরা এইগুলোর মধ্যে ভ্যালু পাঠাবো। সো ভ্যালু পাঠাবো কিভাবে, দেখেন কত মজা। ম্যাক্স মিন ডট, ও একটা ভুল করে ফেলছি, সরি, ভুলটাকে শুধরাবো না, এখন শুধরাচ্ছি না, থাকবো কয়টা। আচ্ছা একটু দেখাই দিই যেহেতু করতেছি। সেটা হচ্ছে স্যার এগুলোর মধ্যে কোনো অ্যাক্সেস মডিফায়ার দেয় নেই, মানে হচ্ছে কি জানেন, এই কথাটা লিখতে হবে,
এবার দেখেন আমি চাই পাবো, আবার লিখতেছি ম্যাক্স মিন, এই ছোট হাতেরটা লিখলাম কিন্তু এটা, হ্যাঁ, ডট, দেখছেন নাম্বার 1 পাইছি। কারণ এটা এই কেন কাজ করে নাই এটা এখন বলবো না, এটা আরো 3 ক্লাস পরে জানবেন, এখন না, শুধু আপাতত এখানে আমি পাবলিক দিয়ে চলে গেলাম। সো ডট, এখানে আমি দিলাম 20, 2 দিলাম 30, 3 দিলাম 10, তার মানে আমি 3টা নাম্বার এখান থেকে পাঠিয়ে দিলাম। ওকে, তার মানে এই নাম্বারগুলো যে ওখানে বসে যাবে এখন, বুঝতে পারছেন? ফাইন। এবার আমরা কি করব, মেথডকে কল করব। সরাসরি আমি অ্যাসার্ট করতেছি, তাহলে অ্যাসার্ট করে আমি বলবো ম্যাক্স মিন ডট ফাইন্ড ম্যাক্স নাম্বার, ফাইন্ড মিন নাম্বার, ক্লিয়ার, সেভ, লুক, সরান, ম্যাক্স নাম্বার 30, মিন নাম্বার 10। ওকে, তার মানে কি জানেন এটা কি বানালাম, এটা কি বলে জানেন, যদি একটু মজা করে বলি আর কি, ওই যে এটা জাস্ট একটা ছাঁচ বুঝেন তো, ওই যে গ্রামে দেখছেন না পিঠা টিঠা বানায়, সব জিনিসপত্রকে একটা একটা ডিজাইনের মধ্যে ভরে চাপ দিয়ে দেয়, ওইটা মাছের মতো হয়ে যায় বা একটা ফুলের মতো হয়ে যায়। তো আমি এটা যেটা বানালাম আসলে এটাকে এরকম একটা সাচ, বা বাংলাতে যেটা বলে আর একটু সুন্দর শব্দ আছে না, কি যেন বলে এটাকে, বলেন না, মোল্ড বলে আর কি অনেকে, আবার এটাকে মোল্ড, হ্যাঁ বাংলা নামটা ভুলে গেছে, সুন্দর একটা শব্দ ছিল, যাক ডাইজ বলে, যে ডাইজ বানাইছি, তাই না? সো আমরা আসলে এটা ডাইজ হিসাবে বানালাম, ওর মধ্যে তেমন কিছু আছে কিচ্ছু নাই, কিন্তু একদম পুরো ফাঁকা না, কোনো ভ্যালু আছে, সব অ্যানোনিমাস না, মানে সব কিছুই তার কাছে আননোন। এই আননোন জিনিসটাকে দেখেন আমরা কত সুন্দর করে এখান থেকে ব্যবহার করলাম, তাহলে সব আমরা এখানে বাইরে থেকে কন্ট্রোল করব, কিন্তু ও ওর মেকানিজম ফুলফিল কমপ্লিট করবে। ওকে, এটা ছিল একটা মেকানিজম। এবার আমি আরেকটা মেকানিজম আপনাদেরকে দেখাচ্ছি, এই 2টা লাইন আমি কমেন্ট করতেছি, আপনারা কিন্তু অবশ্যই বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন ভিডিওটা একবার দেখে নেবেন, নাহলে কিন্তু প্যাচ লেগে যাবে, ঠিক আছে? এবার আমি যেটা করতেছি, আবার এটা একটা ভেরিয়েবল নিচ্ছি। আচ্ছা সরি, আমি তো গাধামি করলাম, একটা এটা থাকুক না, সমস্যাটা কই, আমি আরেকটা ভেরিয়েবল ধরি, মানে একটা ক্লাসকে অনেকবার ডাকা যাবে, কোনো সমস্যা নাই। সো ম্যাক্স মিন, এবার এটা ভেরিয়েবল ধরলাম শুধু মিন বা এম, কেন, কারণ ম্যাক্স মিন আমি আর ধরতে পারবো না, যেহেতু একবার ধরে ফেলেছি। ওকে, সো এবার আমি দিলাম এম, সেম আগের মতো নিউ, এরকম করে নাম। এবার আমি নিব এইটা, তার মানে কি, সে বলতেছে নাম্বার তুমি আমাকে দিয়ে দাও, তুমি কাদেরকে দেখতে চাও। ওকে, সো আমি ফার্স্ট নাম্বার দিলাম 50, পরটা দিলাম 90, পরটা দিলাম 20, দেন ডান। ওকে, আচ্ছা, এবার এই 2টা মেথডকেই আমি একটু চুরি করে নিচে বসাই দিচ্ছি, কিন্তু একটু চেঞ্জ করতে হবে, কি এখানে সবগুলোর মধ্যে এনে দিতে হবে এম, তাহলে আগের আগের এই ডিজিট নিয়ে কাজ আর করবে না সে, কারণ যেহেতু এটাকে আমি এখন থেকে এম নামে চিনতেছি। ওকে, তার মানে কি এইটাও কাজ করবে, এটাও কাজ করবে, দেখেন একই জায়গাকে আমি 2 রকম করে ইউজ করতেছি। সে এইটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে একটা ফিচার আছে, সেই ফিচারের একটা ফিচার, কোড রিইউজ করতেছি। সো রান অ্যান্ড লুক, দেখেন ঠিক আছে কিনা, 100% ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার এই রিলেটেড একটু থিওরি আছে আপনাদের বইতে, আমি জাস্ট থিওরিটাকে একটু গোথ্রো করবো, আপনার সাথে একটু শুনবেন। ওকে, মানে অলরেডি বলে ফেলছি কথাগুলো, জাস্ট বইয়ের সাথে একটু মিলিয়ে বলছি আর কি। হ্যাঁ, আমি আমার মতো বলেছিলাম। এই দেখেন এখানে বলছে কনস্ট্রাক্টিং অবজেক্ট ইউজিং কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর কি আমরা জানি, এখানে আরো সুন্দর করে বলছে, দেখেন কনস্ট্রাক্টর ইজ ইনভোকড টু ক্রিয়েট অ্যান অবজেক্ট ইউজিং দ্য নিউ অপারেটর। বলছে নিউ অপারেটর ইউজ করে আমরা কনস্ট্রাক্টর বানাই, এটা দিয়ে আমরা কি করি ইনভোক করি, মানে আসলে ওই মেথডের মানে ওই ক্লাসের যে মেথডগুলো বা প্রপার্টিসগুলো আছে সেগুলোকে ইনভোক করি। আর এখানে বলছে দেখেন এ কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস ইটসেলফ, মানে ক্লাসের নাম কনস্ট্রাক্টরের নাম সেম হইতে হবে, বলে দিছে। কনস্ট্রাক্টর ডো নট হ্যাভ রিটার্ন টাইপ নট ইভেন ভয়েড, বলছে তোমরা তো সব মেথডে জানো হয় ভয়েড দিতে হবে নাহলে রিটার্ন টাইপ দিতে হবে, কিন্তু কনস্ট্রাক্টরে নো ভয়েড
নো রিটার্ন। ওকে, আচ্ছা। কনস্ট্রাক্টর আর ইনভোক ইউজিং নিউ অপারেটর, বলছে নিউ অপারেটর ইউজ করে কনস্ট্রাক্টর বানাইতে হয়। এই যে আমরা মানে ইউজ করতে হয়, মানে ওকে কল করতে হয়। বানিয়েছি না নিউ, এই যে নিউ, এই যে নিউ, এই নিউ না দিলে কিন্তু জীবনও আপনি এটাকে কনস্ট্রাক্টর হিসাবে মানে এখানে অবজেক্ট হিসাবে আনতে পারবেন না। দেখেন এখানে বাকি কথা বলছে, নিউ অপারেটর হোয়েন অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড। আমি কি বলতেছি বারবার, যে আমি কিন্তু এখানে অবজেক্ট বানাচ্ছি এই নাম দিয়ে, এই নাম দিয়ে কিন্তু আমি অবজেক্ট বানাচ্ছি কার, এই সার্কেলের বা প্রাইম নাম্বার বা ম্যাক্স মিন ক্লাসের। ওকে, সো এখানে এই কথাটাই বলছে। সো এখানে বানানো শিখাইছে আমাদেরকে, আমরা অলরেডি ইউজ করা শিখে গেছি আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা, অ্যাসাইন অবজেক্ট ভায়া রেফারেন্স ভ্যারিয়েবল। তো এই যে বলছে যে এরকম একটা ভ্যারিয়েবল ধরে তোমরা এরকম অবজেক্ট বানাবা, মানে যে আমরা যেমনটা আমরা ম্যাক্স মিন ধরে ভ্যারিয়েবল বানিয়েছি, এখানে এম ধরে আমরা ভ্যারিয়েবল ধরে আমরা অবজেক্ট বানিয়েছি। এই জিনিসটাকে আমাদেরকে এখানে ব্যাখ্যা করতেছে, দেখাচ্ছে। দেখছেন, এই যে দেখছেন, ক্লিয়ার? ফাইন। অ্যাক্সেসিং অবজেক্ট ডাটা অ্যান্ড মেথড, বলতেছে যে আমরা যে ডাটা ফিল্ডগুলো মেথড ইউজ করবো, যেমন বলছে অবজেক্টের রেফারেন্স ডট ডাটা ফিল্ডের নাম, মানে হচ্ছে এই কথাটা আসলে এই যে এটা অবজেক্টের রেফারেন্স ডট ডাটা ফিল্ড, এটা ডাটা ফিল্ড না, আমার ডাটা ফিল্ড ছিল না এখানে, এই যে ডাটা ফিল্ড এগুলো। সো বলছে এইভাবে তুমি ডট দিয়ে কি ডাটা ফিল্ডকেও তুমি ইউজ করতে পারবা। আবার বলছে ডট দিয়ে তুমি চাইলে মেথডকে ইউজ করতে পারবা। দেখেন এই কথাটা এখানে বলছে, এই যে মেথড। ক্লিয়ার? ওকে, তারপরে যে আবার বলছে যে রেফারেন্স ডাটা ফিল্ড অ্যান্ড দ্য নাল ভ্যালু, বলছে কি তুমি ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার করে যাবা, কোনো ভ্যালু দিবা না, যেটা আমরা কি এই যে মাত্রই করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে গেছি কিন্তু কোনো ভ্যালু দেয় নাই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমরা যে এইভাবে যে ডাকলাম না, এইভাবে ডাকার জন্য আসলে পাবলিক কথাটা না হলেও ডাকা যেত। ওকে, কিন্তু আমরা যে আসলে এইভাবে ডাকছি, এই ডাকার জন্য অবশ্যই আমাকে ওখানে পাবলিক লিখতে হবে, আপাতত পাবলিক লিখতে হবে, পরে আমরা একটা নতুন শব্দ শিখবো না। ওকে, পাবলিকের কাজ কি স্যার? পাবলিক মানে হচ্ছে এটাকে আমরা সব জায়গায় ওপেন করে দিলাম, যে ওকে যে কেউ ব্যবহার করতে পারবে। ওকে, ধরেন আপনার পকেটে যে মানি ব্যাগটা আছে, আমি বললাম এই আপনার মানি ব্যাগটা দেন তো একটু দেখি, আপনি তখন কি বলবেন? না স্যার, এটা আমার প্রাইভেট জিনিস। অথবা আপনার মানি ব্যাগটা যদি এবার রবিউল চায়, আপনি তো রবিউলে দিতেই পারেন, যে আমার ফ্রেন্ড দেখতেই পারে, তাই না? তার মানে কি আপনার এই মানি ব্যাগটা যে আপনার পার্সোনাল, ওই জিনিসটার একটা নির্দিষ্ট অ্যাক্সেস এরিয়া আছে, মানে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে কিন্তু আপনার টিচার সেটা দেখতে পারবে না। এটাই তো হওয়ার কথা, ইজ ইট? তার মানে কি আমি এই কোডগুলোকে আমরা আসলে সামনে একটা চ্যাপ্টার আছে আমরা দেখব, পলিমরফিজম, সরি এনক্যাপচুলেশন, হ্যাঁ এনক্যাপচুলেশন, ওই জায়গাটা চ্যাপ্টারটার নাম। ওইখানে আমরা এটা সম্বন্ধে অনেক ডিটেলস দেখব। তো ওখানে আমরা দেখতে পারবো যে পাবলিক লিখলে কতটুকু জায়গা জুড়ে সেখানে তাকে ইউজ করা যায়, প্রাইভেট লিখলে কতটুকু জায়গা জুড়ে তাকে ইউজ করা যায়, প্রোটেক্টেড লিখলে কতটুকু জায়গা জুড়ে তাকে ইউজ করা যায়, কিছু না লিখলে কতটুকু জায়গা জুড়ে তাকে ইউজ করা যায়, এটা আমরা একটু পরে জানবো। তো পাবলিক দিয়ে একটা জিনিস মিন করে ও হচ্ছে ওপেন ফর অল, ওকে যে কেউ ব্যবহার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কি না 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 না, অবশ্যই আপনাকে ক্লাস লেভেলে লিখতে হবে, গ্লোবাল করতে হবে। মানে এই যে আমরা যে এটা লিখলাম না, এটাকে বলে ক্লাস লেভেলে লিখা, কারণ আমরা গ্লোবাল বানায় রাখছি এটা। সেই ক্লাসকে যে অ্যাক্সেস করবে তাকে আমি এটাকে অ্যাক্সেস করতে দিব। ওকে, মানে আপাতত জন্য, বাট সামনের বড় প্রোগ্রাম কিন্তু আমরা এভাবে করবো না, আরও ডেঞ্জারাস করবো এটাতে। মানে আমরা এই জিনিসগুলোকে আরও বেশি সিকিউরিটি দিব। তো সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের কাছে আরও কিছু হাতিয়ার আছে। ওকে, ফাইন। সো যেটা ছিলাম বইতে, হ্যাঁ। সো এই কথাগুলোই এখানে আমাদেরকে বলছে স্যার। এই যে দেখেন ক্লাসকে ডিক্লেয়ার করলো, পরে বলতেছে দেখেন যে ক্লাসের কি করলো, এভাবে অবজেক্ট বানালো, অবজেক্ট বানিয়ে কি করলো, এই যে নেমকে প্রিন্ট করলো। কিন্তু ও আচ্ছা, একটা জিনিস আপনাদের চাইলে দেখাইতে পারি, সেটা হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখাই, অ্যাস আউট ম্যাক্স মিন ডট নাম্বার, মানে এই নাম্বারকে প্রিন্ট করতে যাচ্ছে। নাম্বারের মধ্যে কি আছে? কিছু আছে? নাই। কিন্তু প্রিন্ট করি, আর এই প্রিন্টগুলো আপাতত অফ রাখলাম, আর এত প্রিন্ট একসাথে আসলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আবার রান, ও এই দাঁড়ান, ওই দেখছেন এই লাইন বন্ধ করতে হবে তো, কারণ 20 তো এখান থেকে পাচ্ছে, এই জন্য তো অবাক হলাম কীভাবে 20 আসলো, কেন 0 আসার কথা, H0 মানে কি? বলছিলাম যে প্রতিটা ভ্যারিয়েবলেরই একটা একটা করে নির্দিষ্ট করে ডিফল্ট ভ্যালু করা আছে। যেমন আমি বলছিলাম ইন্টিজারের জন্য 0, যেটা যদি ফ্লোট ডাবল হয় তাহলে 0.0, এটা যদি বুলিয়ান হয় তাহলে ফলস, যদি স্ট্রিং হয় তাহলে নাল। বুঝতে পারছেন তো? সবার জন্য ক্যারেক্টার হলো নাল, সবার জন্য ডিফল্ট ভ্যালু করা আছে। যেহেতু আমি কোনো ভ্যালুই দেই নাই, তাহলে ওকে আমি প্রিন্ট করতে চাইলেও আমার কি দিবে?
নাল দিবে, কিছুই দেওয়ার নাই যে তোর কাছে, তাই না? এই সো এই কথাটা ওখানে বলছে। এখানে হ্যাঁ, যে আমি যদি এভাবে এজ মানে প্রিন্ট করে দেই, যেমন এই যেখানে ওরা ডিক্লেয়ার করছিল কই জানো, এই যে এজ, বুলিয়ান, জেন্ডার, এরকম প্রিন্ট দিয়ে দিচ্ছে, দেখেন সবগুলোকে প্রিন্ট করছে। প্রিন্ট করে দিলে কি আসবে অ্যান্সার? এই দেখেন এখানে অ্যান্সার আসছে কই, এই যে প্লাস আচ্ছা এখানে দেখায় নাই, যে এখানে যেটা যদি চালাইতো তাহলে অ্যান্সারগুলো তার ডিফল্ট ভ্যালুগুলো দিয়ে চলে আসতো। ঠিক আছে, যেহেতু কোনো ভ্যালু আমরা সেট করি নাই। বুঝছেন নাকি বুঝছেন না কথাগুলো? মাত্র আমি কিন্তু রান করে দেখালাম আপনাদেরকে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ভেরিয়েবলস অফ প্রিমিটিভ টাইপ, ভেরিয়েবলস অফ রেফারেন্স টাইপ, এটা একটা মজার জিনিস। সো ডিফারেন্স কি আমি আপনাদেরকে সেটা কোড থেকে দেখাই, এখানে দেখলে আপনাদের মাথা উল্টাপাল্টা ঘুরবে। খুব সিম্পল জিনিস দেখাই আমি, যেমন দেখেন এই যে ভ্যারিয়েবলটা, এই যে ভ্যারিয়েবলগুলো, সরি নট টা, ভ্যারিয়েবলগুলো, এগুলো কি টাইপ? এগুলো কি টাইপ? ইন্টিজারের টাইপের আরেকটা নাম আছে না, প্রিমিটিভ টাইপ। কারণ আমরা জানি 8 ধরনের ডাটা টাইপ আছে প্রিমিটিভ টাইপ। সো এগুলো সব প্রিমিটিভ টাইপের। কিন্তু এই যে এখানে এসে যে আমরা লিখলাম, এই যে ভ্যারিয়েবলটা ধরলাম আমরা ম্যাক্স মিন, বা যেখানে ধরলাম পি এন, এখানে ধরলাম আমরা সার্কেল, এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে সব রেফারেন্স টাইপ। কেন? কারণ তারা আসলে এই ক্লাসের রেফারেন্স বহন করতেছে, এই ক্লাসের রেফারেন্স বহন করতেছে, এই জন্য ওদেরকে বলা হচ্ছে রেফারেন্স টাইপ। ক্লিয়ার? মানে ওরা হচ্ছে রেফারেন্স টাইপ ভ্যারিয়েবল, আর ওটা হচ্ছে প্রিমিটিভ টাইপ ভ্যারিয়েবল। মনে থাকবে এই কথাটাই এখানে এত হিবিজিবি করে ব্যাখ্যা করছে। যেমন এই যে এটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, আর এই যে অবজেক্ট টাইপ যেটা, এটা হচ্ছে রেফারেন্স টাইপ। ক্লিয়ার? ক্লিয়ার নাকি? ওকে। ইউজিং ক্লাসেস ফ্রম জাভা লাইব্রেরি, জাভা লাইব্রেরি থেকে বলছে আমরা যদি কোনো ক্লাস টাস ব্যবহার করি, যেমন ডেট, টু স্ট্রিং, এগুলো আমরা একটু পরে শিখবো, এখনই না, এগুলো নিয়ে এখনই খুব বেশি। র্যান্ডম নাম্বার, র্যান্ডম ক্লাস আমরা অলরেডি ব্যবহার করেছি, তাই না? শুধু র্যান্ডম ক্লাসটা ব্যবহার করেছি না? সো এখানে বলছে যে র্যান্ডমের কিছু মেথড টেথড সম্পর্কে, কার কি কাজ, এখানে সেটা ব্যাখ্যা করছে। তারপর এটা কি আছে, পয়েন্ট টু ডি ক্লাস, এটাও দরকার নেই আপাতত আমাদের, না এটা দরকার নাই। স্ট্যাটিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড মেথড, এই জিনিসগুলো একটু জানি আমরা। হ্যাঁ, আচ্ছা, বলছে a static variable is shared by all objects of a class. A static method cannot access instance member of the class. ওরে আল্লাহ, কি বলছে? খুব কঠিন কিছু বলছে না? আচ্ছা, একটু জাস্ট দেখাই আমি আপনাদেরকে। যেমন এই ম্যাক্সমিন, এই ক্লাসটার একটা কপি তৈরি করতেছি, দাঁড়ান। ম্যাক্সমিনের কপি পেস্ট, রেফারেন্স রিফ্যাক্টর কপি। আচ্ছা, এটার নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি ম্যাক্সমিন চেঞ্জ। ওকে, পাইছি না? ঠিকঠাক আছে তো? আগেটা ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব রেফারেন্সের মধ্যে যাবে। আচ্ছা, যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, এবার দেখেন, ধরেন এই ভ্যারিয়েবলগুলো না আছে, ভ্যারিয়েবলগুলো থাকুক, আমি শুধু না ভ্যারিয়েবলগুলো দিই, এই পাবলিক, এগুলো সবগুলোর পরে আমি একটা শব্দ লাগাচ্ছি স্ট্যাটিক। দেখেন স্ট্যাটিক কথাটা কত ডেঞ্জারাস কাজ করবে এখানে। পাবলিক, এই মেথডগুলোর নাম আমি দিচ্ছি স্ট্যাটিক। হ্যাঁ সরি, এটা তো কনস্ট্রাক্টর, দুঃখিত। এইটা, এটা। এইবার দেখি এখানে আসি, ও এটা তো এখানে নেই, তাই না? আচ্ছা, আমরা এটা নেওয়ার চেষ্টা করি। দেখেন কি বলছে জিনিসটা, বোঝানোর চেষ্টা। ম্যাক্স মিন, সরি ম্যাক্স মিন চেঞ্জ, ভ্যারিয়েবল চেঞ্জ, নিউ ম্যাক্স মিন, কি দেখেন আছে? তার মানে ওরা কি বলছিল? ওরা এই কথাটাই বলছে যে যদি তুমি কোনো ক্লাসের সব বডিকে বা অন্যান্য মেথডকে স্ট্যাটিক করে ফেলো, ওইটাকে তুমি কখনোই এই অবজেক্ট বানায় বানায় ইনস্ট্যান্স বানায় সেটাকে আর ব্যবহার করতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবহার করব? সলিউশন আছে, চলেন দেখি।
এইটাকে ব্যবহার করতে হলে ডিরেক্ট ব্যবহার করা যায়। এই মেথডের নামের পরে জাস্ট ডট দেন, দেখেন নাম্বার চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন তো? যেমন 10। আবার মেথডের ক্লাসের নাম লিখলাম, ক্লাসের নাম লিখতে হবে কিন্তু সরাসরি, খেয়াল করছেন? এটা কিন্তু কোনো ভ্যারিয়েবল না, এখানে কিন্তু এগুলো ভ্যারিয়েবল ব্যবহার করছি, তাই না? কিন্তু এখানে ব্যবহার করতেছি কি সরাসরি ক্লাসের নাম, ডট আমি মেথডকে কল করে দিচ্ছি সরাসরি, দেখেন কল। তার মানে কি, যদি কোনো স্ট্যাটিক মানে কোনো ক্লাস মানে ক্লাসের মেম্বারগুলো স্ট্যাটিক হয় বা কোনো মেথড যদি স্ট্যাটিক হয়, ওকে যদি ব্যবহার করতে হয় তাহলে তাকে আর ইনস্টেন্সিয়েট করতে হয় না। ক্লিয়ার? ইনস্টেন্সিয়েট করতে হয় না, মানে এমন করতে আর হয় না, অবজেক্ট বানাইতে হয় না। বুঝতে পারছি? তবে আমরা খুব রেয়ার ইউজ করবো এই জিনিসটাকে, কিন্তু দু একবার যদি চলে আসে তখন যেন আপনার ধোকা না খান। বুঝতে পারছি? কিছু বুঝছেন নাকি? হ্যাঁ, মানে হচ্ছে এই যেমন ধরেন, দেখেন এই যে স্যার আমরা যে ম্যাথ ক্লাসটাকে ইউজ করি, ম্যাথ ডট দিলেই তো আমরা সব কিছু পাওয়া যাই। কেন পাই জানেন? কেন পাই? চলেন কেন পাই আপনারা আমি দেখাই। আমি এখানে এই যে ম্যাথকে ক্লিক করলাম, দেখেন এই দেখছেন, এই দেখেন দেখছেন, ওর মধ্যে যা দেখবেন সব স্ট্যাটিক, এই দেখেন সব স্ট্যাটিক। সো স্ট্যাটিক বলেই আমরা কি করি, কোনো অবজেক্ট বানাইতে হয় না, নাইলে আমাদের কি বানাইতে হতো, ম্যাক্সমিন ক্লাসকে সবার আগে বানাই দিত ম্যাক্সমিন এরকম লিখে, তারপর একটা ভ্যারিয়েবল ধরে ইকুয়ালস দিয়ে নিউ দিয়ে এরকম বানাইতে হতো না? কিন্তু যেহেতু স্ট্যাটিক হলে আপনি এই জিনিসটা বানাতে পারবেন না। তাহলে ওকে ইউজ করতে হবে কীভাবে? ওকে ইউজ করতে হবে ওর পুরো ক্লাসের নামই ব্যবহার করতে হবে, দিয়ে ডট দিলেই ওর মেম্বারকে আপনি পেয়ে যাবেন। বুঝছেন এবার? বুঝছেন বাকিরা? ওকে, আমি এই কমেন্টসটা এটাকে সরাই আগে, আর এটা স্ট্যাটিক বানাবো না, যে বলছি স্ট্যাটিকের যে বিশেষ ব্যবহার আছে, তো সবগুলোকে যদি স্ট্যাটিক বানায় ফেলে তারপর বিপদ আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে এবার দেখেন এই যেমন এখানে আমাদেরকে এই কথাগুলো বলার চেষ্টা করতেছে, স্ট্যাটিক ভ্যারিয়েবলের কথাগুলো। সো বলতেছে কই কই স্ট্যাটিক ইউজ করছে কোথায়, এই যে এই দেখেন স্ট্যাটিক ইন্টিজার নাম্বার অবজেক্ট। তো এই ধরনের এইভাবে ক্লাসটাকে বানাইছে, এটাকে ইউজ করতেছে যে এইভাবে, দেখেন এই যে ইউজ করতেছে কীভাবে, পুরা ক্লাসের নাম লিখে দিয়েছে, দেখছেন? বড় হাতের অক্ষর দিয়ে শুরু না, তার মানে কি এটা ক্লাসের নাম, কনফার্ম তো আমরা? সেটা ক্লাসের নাম ডট দিয়ে ওই মেথডকে অ্যাক্সেস করছে। যদি স্ট্যাটিক হয় আমরা এই কাজটা করতে পারবো, আর যদি স্ট্যাটিক না হয় তাহলে আমরা কি করতে হবে, ওই যে অবজেক্ট বানাইতে হবে নিউ কিওয়ার্ড দিয়ে, দেন ওই অবজেক্টের মাধ্যমে আমরা ওই ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, আচ্ছা, ও আরেকটা জিনিস একটু বলে নেই, সরি এটা ভুল করে বলে চলে যাচ্ছি। আরেকটা শব্দ ছিল না, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের কাজ কি, কি জানো কনস্ট্যান্টের কাজ? ফিক্সড করে দেওয়া। তা আমি বলছিলাম যে আমাদের আমরা যখন জাভা ইউজ করব, জাভাতে যদি কোনো কিছুকে কনস্ট্যান্ট করতে হয় তাইলে এটাকে লিখতে হয় কিভাবে, দেখাচ্ছি, দাঁড়ান ওরা ইউজ করছে কিনা কোথাও, নাহলে আমি লিখে দেখাবো। দেখলাম তো যেন কোথায় যেন লিখছিল ওরা একটু, আচ্ছা যাক। জাভাতে যদি কোনো ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট করতে হয়, যেমন ধরেন আমরা চাচ্ছি এইটা, এই নাম্বার ওয়ানের ভ্যালুটাকে আমরা কনস্ট্যান্ট করতে চাইছি, মানে নাম্বার ওয়ানের ভ্যালু আমি কাউকে দিতে দিব না, এটা শুধু আমারটা আমি দিব, 2 3 আপনারা দিবেন। তাহলে আমি এখানে লিখতেছি ধরেন নাম্বার ওয়ানের ভ্যালু 50, তাহলে এখান থেকে আমি স্ট্যাটিক কথাটাকে তুলে দিলাম, থাকুক স্ট্যাটিক থাকতেই পারে, আমি এখানে লিখে দিলাম ফাইনাল। তার মানে এই ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করা মানেই হচ্ছে এটা হয়ে গেছে কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট ভেরিয়েবলের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে এগুলো সবগুলোকে ক্যাপিটাল ক্যারেক্টার লিখতে হয়, এটা হচ্ছে আরেকটা শর্ত। শুধু কনস্ট্যান্টের জন্য ওদের এর রুলস ব্রেক করছে। ক্লিয়ার? তো এবার চলেন চালাই, এই যে দেখেন এখন ইরর খাবো আমরা, কই এই যে ইরর খাচ্ছে এখানে, কারণ কনস্ট্যান্ট ভেরিয়েবলকে আপনি যেহেতু চেঞ্জই করতে পারবেন না, তাহলে ওর ভ্যালু আবার রিসিভ করেন কেমনে? ও ও দাঁড়ান, ও দেখছেন তো নামের বানান ভুল করে চেঞ্জ করছি যে, এই জন্য ইরর দিচ্ছে। আমি তো দেখে ভয় পেয়ে গেলাম, কি বেরে কিছুতে করিনি আমি। ওকে, বুঝতেছেন তো নাকি কি করলাম? এবার এখানে আসি, দেখেন
কই জানো, এই যে এটা, তো এটাকে আনলক করি, এ দেখেন ইডর। কেন? চলেন যাই। বলতেছে ভেরিয়েবল নাম্বার ওয়ান লোকেশন ক্লাস ম্যাক্স মিন ক্যানট সিম্বল আছে, এখানে ধরি। সরি, কে রে কয় অনারে যে স্যারটা ক্যাপিটাল চেঞ্জ করছেন। হ্যাঁ, সো এবার এখানে দেখেন ধরি, এদিকে বলতে দেখেন ক্যান নট অ্যাসাইন আ ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল নাম্বার ওয়ান, কারণ এটাকে তুমি ফাইনাল বানায় ফেলছো, এখানে তুমি কোনো ভ্যালু দিতে পারবে না, বলে দিচ্ছে আমাদেরকে। ওকে, মনে থাকবে। হ্যাঁ, অ্যাক্সেস তো করতেই পারবো, ভ্যালু আসবে, তো ভ্যালু আসবে, এই যে ভ্যালু আসবে, মানে আপনি যদি কোথাও ইউজ করতে চান ভ্যালু আসবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার মধ্যে আপনি নতুন ভ্যালু সেট করতে পারবেন না। এটাকে তো ইউজ করি নাই যে স্যার, ইউজ করবো, দাঁড়ান দেখাই তাহলে আমি। ধরেন এটা একটু কাটি, কাইটা এটাকে একটু কাটি, অ্যাস আউট এটা +10, এটা সলভ। মানে ওকে ইউজ করতে হবে তো প্রপারলি, আমি তো প্রপারলি ওখানে ইউজ করে যার কারণে ইরোড দিচ্ছিল। ওকে, এখন 10 ওখানে যোগ হয়ে প্রিন্ট হয়ে আসবে, কোনো সমস্যা নেই, মানে ওখানে যা ভ্যালু আছে তার সাথে প্রিন্ট হয়ে আসবে। ক্লিয়ার? ও আবার লাল দেয় কেন? ও সবই তো চেঞ্জ করছি, তো সর্বনাশ করছি তো জানি। হ্যাঁ, সব কপি করতেছি একটারই, আরে পেস্ট না করতে যায়, কপি করতেছি। হ্যাঁ, ডান, সেফ। ওকে, আবার চলো একটু বইতে যাই, দেখি আর কোনো গাইডলাইন আছে কিনা আমাদের জন্য। ভিজিবিলিটি মডিফায়ার, আচ্ছা এটা কি বলছে একটু পড়ে দেখেন। বলছে ভিজিবিলিটি মডিফায়ার ক্যান বি ইউজ টু স্পেসিফাই দ্য ভিজিবিলিটি অফ দ্য ক্লাস অ্যান্ড ইটস মেম্বার। You can use public visibility modifier for classes, method and data field to denote that they can be accessed from any other classes. এই যে একটু আগে আমরা যেটা করলাম, কারণ পাবলিক না দিলে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই না? সো বলছে আপাতত তোমরা সবাই পাবলিক ইউজ করে যাও, পাবলিক ইউজ করে ওকে সব জায়গা থেকে ব্যবহার করতে থাকো। ওকে, বুঝতে পারছি তো? এটাকে বলা হয় মডিফায়ার। হ্যাঁ, ভিজিবিলিটি মডিফায়ার ওরা বলতেছে, বাট এটার সুন্দর নাম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, মানে কে কে এটাকে অ্যাক্সেস করতে পারবে, ইউজ করতে পারবে। ডেটা ফিল্ড এনক্যাপসুলেশন, আচ্ছা এখানে বলছে মেকিং ডাটা ফিল্ড প্রাইভেট প্রোটেক্টেড ডাটা অ্যান্ড মেক্স দ্য ক্লাসেস ইজি টু মেনটেন। বলছে যে আমরা ডাটা ফিল্ডগুলোকে চাইলে প্রাইভেট প্রোটেক্টেড করতে পারি, এটা করলে যেটা হয় আমাদের ক্লাসে যে সিকিউরিটি লেভেলটা এটা কিছু হাই হবে। এই যেমন বলছি ইজি টু মেনটেন, এটার ঘটনা অন্যরকম আছে, এগুলো আমরা পরে সামনে চ্যাপ্টারগুলোতে জানবো। এখানে জাস্ট একটু ধারণা দিয়ে যাচ্ছে আমাদেরকে, সামনে একটা একটা চ্যাপ্টার আছে। আর পাসিং অবজেক্ট টু মেথড, এই যে আমরা চাইলে পুরোপুরি মানে আস্তে একটা অবজেক্টকেই এখানে দিয়ে দিতে পারবো, যেহেতু আমাদের এখানে কোনো মেথড ওরকম বানানো আছে, এটা এখন দেখাচ্ছি না, ওরকম কোনো মেথড আমাদের এখানে বানানো হয়নি, তো বানালে এটা ইউজ করতে পারতাম, ওটার জন্য আরও কিছু জিনিসপত্র দরকার আছে। বলছে অ্যারে অবজেক্ট, এই যে এই ধরনের অ্যারে অবজেক্ট ইউজ করছেন নাকি করেন নাই? অ্যারে ইউজ করছেন? হ্যাঁ, তো ভয় পাচ্ছেন কেন? ওটাই তো দেখাচ্ছে এখানে, যে কীভাবে তুমি অ্যারেকে ইউজ করবা, ডিক্লেয়ার করবা, এভাবে ইউজ করার সিস্টেমগুলো দেখাচ্ছে, সেগুলো আমরা অনেক সময় অনেকটুকু দেখেছি আলহামদুলিল্লাহ, তাই না? ইমিউটেবল অবজেক্ট অ্যান্ড ক্লাসেস, এটা একটা মজার জিনিস, চলেন এটা একটু দেখি। বলছে ইউ ক্যান ডিফাইন ইমিউটেবল ক্লাসেস টু ক্রিয়েট ইমিউটেবল অবজেক্ট, দ্য কন্টেন্ট অফ দ্য ইমিউটেবল অবজেক্ট ক্যান নট বি চেঞ্জেস। মানে এইটা অনেকটা কনস্ট্যান্ট টাইপের হয়ে যাবে, মানে আপনি যদি কোনো অবজেক্টকে ইমিউটেবল করে দেন, ইমিউটেবল করে দিলে ওর মধ্যে বেসিক মানে ওর মধ্যে যে ডাটা আছে ওই ডাটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনি বাইরে থেকে কোনো নতুন ডাটা তার মধ্যে পুশ করতে পারবেন না। তো সচরাচর খুব খুব রেয়ারলি এটা ইউজ হয়, বিকজ এটা যদি করেই দেওয়া হয় তাহলে আসলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের কিছু ফিচার আসলে একটু নষ্ট হয়ে যায় আসলে। হ্যাঁ, তো এই জন্য এটা যদি আমরা থিওরিটিকুই জানবো, এটার আর কিছু দরকার নাই, তেমন কোনো ইউজ নেই এখানে। স্কোপ অফ ভেরিয়েবল সম্বন্ধে জানতাম, মাথার মধ্যে বাইরে বুঝে এটা কইতাস, বলছিলাম না স্কোপ অফ ভেরিয়েবল বলতে বুঝাইতেছে একটা ভেরিয়েবলের আওতা, একটা ভেরিয়েবল কতটুকু জায়গা জুড়ে ব্যবহার করা যাবে, যেমন গ্লোবাল, লোকাল, সব ভুলে গেছে।
দিস কি দেখেন কি বলছে, দ্য কিওয়ার্ড দিস রেফার টু দ্য অবজেক্ট ইটসেলফ, তার মানে নিজেকে, হ্যাঁ, ওন। ইট ক্যান অলসো বি ইউজ ইনসাইড আ কনস্ট্রাক্টর টু ইনভোক অ্যানাদার কনস্ট্রাক্টর অফ দ্য সেম ক্লাসেস। মানে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে যেন কই আমরা একটু ইউজ করলাম না, এই যে এটা দিয়ে। আরও একটা মজা আছে, যখন আমরা আসলে সাব ক্লাস সুপার ক্লাস বানাবো তখন এই দিসের ব্যবহারটা আরও পাবেন, হ্যাঁ। এই নিচেরটা দিয়ে আসলে ওই জিনিসটাকে মিন করছে, মানে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে আনবো, ওই ক্লাসকে আবার আরেক ক্লাসে নিয়ে যাব। মানে হচ্ছে যে দাদার বৈশিষ্ট্য বাবার কাছে, বাবার বৈশিষ্ট্য ছেলের কাছে, ছেলের বৈশিষ্ট্য নাতির কাছে, এরকম করে নিয়ে আমরা একটা বড় রেলগাড়ি টাইপের বানাবো, যেন আমাদের কোড, একটা কোডকে আমরা বারবার ইউজ করতে পারি। এগুলো সামনে আসবে, এখনই না, ভয় পায় না। আর দরকার আছে বলে মনে হচ্ছে না, এখান থেকে কনস্ট্রাক্টর ইনভোক করা আমরা অলরেডি শিখে গেছি। ওয়াও, ফাইনালি চ্যাপ্টার ক্লোজ। এই তো শুরু হয়ে গেছে অবজারভেটরি থিঙ্কিং। ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। এখান থেকে প্রোগ্রামিং স্টাইল আবার একটু চেঞ্জ হবে আমাদের, হ্যাঁ।